দুর্গাপুর আমরা যেরকম শুনলাম, দুর্গাপুরের আপনি কি ধরনের কাজ করছেন, রানীগঞ্জের মঙ্গলপুরের কথা উঠে এলো। পাশাপাশি রানীগঞ্জ নিয়ে কিন্তু আরেকটি বিষয় আপনার সঙ্গে জড়িয়ে আসছে ক্রমশই, সেটা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি রানীগঞ্জ থেকে প্রার্থী হতে চলেছেন। আপনার কাছে কি সেরকম কোনো প্রস্তাব এসছে? আজকে কত তারিখ? 13 তারিখ। আজকে 13 তারিখ, 13ই মার্চ। আমি তোমাকে দ্ব্যর্থহীনভাবে বলছি, পরিষ্কার করেই বলছি, আমার এই রাজনীতির আমার কোনো উদ্দেশ্য নেই বা ইচ্ছা নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্ত পর্যন্ত আমি খুব দ্ব্যর্থহীন বলছি, আমি কিন্তু রাজনৈতিক নই ইয়েট, এখনো পর্যন্ত। সুতরাং তুমি কোশ্চেন যেটা করছো এর উত্তর আমার কাছে নেই। প্রস্তাব যদি আসে তাহলে এই যে পশ্চিম বর্ধমানের 9টা যে সিট আছে, মানে বিধানসভা হবে, কেন হবে, এর উত্তর আমার কাছে নেই। পরিস্থিতি আবার বলছি, আমি আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত আমি ভাই কোনোভাবেই কোনো রাজনৈতিক নই, পরিষ্কার। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনার পছন্দের বা তোমার পছন্দের, যেটা আমি জানতে চাইছি, যে বিধানসভা কেন্দ্র কোনটা? না, আমার পছন্দ বলে তো কোনো, তুমি কি হিসাবে জিজ্ঞেস করছো যদি বলো। এবার পুরো আমরা যে এডিডিএ কাজ করেছি, পুরো জেলা জুড়ে কাজ করেছি। কোনো এমএলএ, যে 9টা এমএলএ আছে, যদি কেউ বলতে পারবে না যে আমি কারো জায়গায় কোনো পার্সিয়ালিটি করেছি। খুব আন্তরিকভাবে কাজ করেছি। যে যেখানে মানে যেভাবে আমাকে গাইড করেছে, বলেছে, রিকোয়েস্ট করেছে, ছোট বড় ইভেন জনসাধারণ, আমি সবার কিন্তু কাজ করার চেষ্টা করেছি আন্তরিকভাবে। সুতরাং প্রেফারেন্স কিছু নেই, জেলাই প্রেফারেন্স। দুর্গাপুর অবভিয়াসলি ভালোবাসার জায়গা আমাদের। প্রেফারেন্স তো 19-20 একটু থেকে, যে আমি এখানকার সান অফ সয়েল, একটু তো দুর্গাপুরের পার্সিয়ালিটি তো আছেই। দুর্গাপুরে যেহেতু আমি দুর্গাপুর চিনি, জানি, এখানে অনেক সময় প্রপোজাল ছাড়াও আমি কাজ করতে পারি, অন্য জায়গায় যেটা পারি না, কারণ আমি অতটা জানি না, চিনি না।